अलैहि वसल्लम। इलाहुल आलमीन पहले हम सबों का हाजिरी को कबूल फरमा। इलाहुल आलमीन हमको हक बोलने सामीईन हज़रात को हक पर अमल करने की तौफीक रफ़ीक अता फरमा। इलाहुल आलमीन हम सबों के अंदर हुब्बे मुस्तफ़ा अता फरमा, हुब्बे सहाबाए किराम अता फरमा, हुब्बे शुहदाए करबला अता फरमा, हुब्बे गौस ख़ज़ा इमाम अहमद रज़ा फ़ज़ल बरलवी अलैहि रहमा अता फरमा, हुब्बे कुल औलिया अता फरमा। और बारिक व सल्लिम अबदन अबदा बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ভালো আছেন তো? উত্তর দিলেন না সবাই। আলহামদুলিল্লাহ। সালাম করা সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। নবীর সুন্নত মনে করে আমি সালাম করব, আপনারা উত্তর দেবেন ওয়াজিব মনে করে। তবে সালাম করলে আমি 10 নেকি পাবো, আপনি উত্তর দিলে ডবল 20 নেকি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन युतिउर रसूल फ़क़द अता अल्लाह औ कमा क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिहिल करीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। আল্লাহর নামে আরাম করিতে खजूर पातार पाटीते अल्लाहर नामे आराम करिते खजूर पातार पाटीते आरामेते आराम करिते आरामेते आराम करिते पवित्र मस्तक रेखे
জমিনে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা আলি সাইয়্যিদানা उनका जमाना उनका मदीना उनका जमाना उनका मदीना कहते हैं जिनको शाह मदीना शाह मदीना मेरा दिल मदीना मेरा आरज़ू मदीना मेरा दिल मदीना मेरा आरज़ू मदीना कहते हैं उनको शाह मदीना शाह मदीना अल्लाहुम्मा जोरे जोरे ओ अला अली सय्यदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় পাক ও পবিত্র রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুদুলাল কালী কমলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদাল মুরসালিন রহমাতাল লিল আলামিন পয়গম্বর কে হাজির ও নাজির আকা মুস্তাফা মুজতবা মুর্তজা, जिनार नाम हादिस कुराने लौह कलामे आसमान और जमीने सारा विश्वेर मुमिन मुसलमानेर जबाने जबाने जिनी पापीदेर उद्धार कर्ता विश्व नेता महानेता आब्दुल मुत्तालिबेर श्रेष्ठ पिता मा आमिनार नयनतारा आब्दुल्लाहर प्यारा, जिनार राजीते राजी अल्लाह ताला गाथेन तिनारी नामे जन्नाती पवित्र माला, जिनी मक्कार ज्योति मदिनार बाती गुनाहगार उम्मतेर दुई गुलेर साथी সেই নবী নূরের নবী, जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासीन मुजाम्मिल मुदास्सिर अव्वल आखिर जाहिर व बातिन पैगम्बर, जिनार नामे नामिस्मे ग्रामी सर्विश्व জাহান জপে যে নামটি, সেই নামটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ ধিক দরুদ ও সালামের নজরানা অর্পিত বর্ষিত হোক। পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, সন্ধ্যার পর থেকে জিতেন্দ্রীয় উলামা ইকরাম, সম্মানিত মেহমানে রাসূল, তিনাদের পবিত্র জবান থেকে হাদিস ও কোরআনের মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন। বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা হযরত মাওলানা কারি বাবলুর রহমান সাহেব দীর্ঘক্ষণ আলোচনা রাখলেন, আপনারা শ্রবণ করলেন। আমিও সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদের পরিস্থিতি বুঝে আজকে যে উদ্দেশ্যে পবিত্র রিয়াজুল জান্নাত তথা জান্নাতি বাগান সাজানো হয়েছে, সেই উদ্দেশ্যটার দিকেও মন দিয়ে আলোচনা করব। পরে পরে নিজের বক্তব্য ইতিবাচক সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহর রহমান। আচ্ছা, তো আপনারা এখনই তো উঠাউঠি করতে লেগে গেছেন, মানে পিছন দিক থেকে আগে আসছেন, তো চলে আসেন।
যেগুলো শূন্য স্থান আছে এগুলো পূর্ণ করে। আর আপনাদের যা পরিস্থিতি দেখছি, তো পুরুষ থেকে আপনার এই গ্রামে মহিলা বেশি নাকি? হ্যাঁ, ডবল ডবল আছে। ও বাড়ি জগেছে। আচ্ছা, আজকে একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব, বাড়ি জীবনে জোগাতে হবে না যদি ভালো কাজে জানতো। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার ফারিস্তাদেরকে আপনার বাড়ি পাহারা দেওয়া করাবে। বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে পাহারা দেবেন আল্লাহর ফারিস্তা। এই দোয়া আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেব, যদি শিখার আপনার ইচ্ছা থাকে তাহলে। আপনি যদি জালসায় যান, মিলাদ শরীফে যান, জীবনী শুনতে যান, বাড়ি ছেড়ে নামাজ পড়তে মসজিদে গেলেন, বাড়িতে বিবি নাই, ছেলে মেয়ে কেউ নাই, বাড়ি ফাঁকা, পৃথিবীর যে কোনো প্রান্তে নেক কাজে যাবেন, জায়েজি কাজে যাবেন, মাঠে যান, ঘাটে যান, বিভিন্ন স্থানে যান, আপনার বাড়িতে ফারিস্তা পাহারা দিবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি ফিরে না আসবেন। বুঝতে পেরেছেন? তো খুব হিসাব কায়দা করে আপনাদেরকে বক্তব্য শুনতে হবে। আমি ভুলে গেলে মনে করিয়ে দিয়েন, ইনশাআল্লাহুল আজিজ শেষ বেলায় এই দোয়াটি, এই আয়াতটি আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন। বেরাদারান ইসলাম, এটা অনন্তপুর প্লাস নতুন গ্রাম, না অনন্ত নগর প্লাস নতুন গ্রাম, মানে আপনার গ্রামে দুটো নাম। আরো নাম আছে, লয়াগা, মেরকাডাঙ্গা, বটগড়া, ছোট গড়া, কত গড়া যে আছে, তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মালুম। বেরাদারান ইসলাম, খুব বুদ্ধিমান মানুষ আপনারা, যে গ্রামের এক এক রকম একের অধিক নাম রেখেছে। কারণ যদি কোনো ঝামেলা ঝঞ্ঝট হয়, এই গ্রামের নাম নতুন গ্রাম বলবেন না, অন্য একটা বলে দিলেন, ওইটা বললেন আর একটা বলে দিলেন। জি, বলার উদ্দেশ্য যে আপনার গ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম, নবী প্রেমিক গ্রাম, আউলিয়া ইকরামকে মান্যকারী গ্রাম। সেই সূত্রে আমি অনুরোধ করব, এখনো যারা পুরুষ এদিক ওদিকে আছেন, এদিক ওদিকে না থেকে সামনে চলে আসেন, কারণ আমার পরে আর বক্তা নাই। আমার পরে এমন একটা বক্তা যেটা আপনাকে সুবহানাল্লাহ আপনার পেটকে ঠান্ডা করবে। জি, তো যাই হোক, খুতবার পরে পরে যে আয়াতে কারিমা পড়েছি, আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা রাখবো। খুব মহব্বত নিয়ে বক্তব্য শুনবেন। আপনি যা শুনবেন আমি শোনাবো, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহুর রহমান। যেটা শুনতে চাইবেন, তবে আমি যেটা বলবো সেটা আপনাকে শুনতে হবে। শুনবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। এখনো যদি বলি 10 কাঠা জমি দেন, হুঁ তো বলছেন। যদি বলি যে 10 কাঠা জমি দেন, তখন তো না। যদি বলি যে 50,000 টাকা দেন, ঈদগাহের উন্নতি করবে, তখন আপনি কমিটিকে ফুসফুসে দিবেন, যাই লোক পালাইছে খিচড়ি আনকানে রে, লোক পালাইছে সিন্নি আনকানে রে আছে। কারণ আপনি বৎসরে একটা জালসা করেন, আর বৎসরে আমি 2 থেকে 250টা জালসা মিলাদ করি। তাহলে আপনার থেকে জালসা প্রসঙ্গ অভিজ্ঞতা আমার। আপনি চাষ করেন, চাষ প্রসঙ্গে যতই বড় আমি মৌলবি হই আর মুফতি হই, আপনার থেকে অভিজ্ঞতা আমার হবে না। কারণ একটা আইল যখন কোপেতে দিবেন, তো মৌলবি 32 বার পানি খাবে। বুঝতে পেরেছেন? কারণ ওকে তো খামে রেখেছেন আন্ডা,
গোশত, দামি দামি জিনিস, আর আপনি কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে মাঠ পাসনানি ছুটেছে, আপনার মতো আমার শক্তি হবে না। তবে অনুরোধ করব আজকের জালসায় যদি ছেলে ছোট আছে একটা মাদ্রাসায় দিয়ে দিয়ে। বলবেন কেন? আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম একটা হাদিসে পাক শুনেন। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, আমার উম্মাত উম্মাতি, তোমাদের মধ্যে যদি কারো ছেলে একটা আলিমে দ্বীন হয়, কারো ছেলে যদি একটা মাওলানা হয়, তো জেনে রাখো তার বাপ মায়ের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিনে বিচার নিকা হিসাবের পরে জান্নাতে যাওয়ার পূর্বে জান্নাত থেকে দুটো সোনা হীরা মণি মুক্তার তাজ তৈরি করে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, যারা আলেমের বাপ আছো তাদের লাইন আলাদা করো, যারা আলিমের মা আছো তাদের লাইন আলাদা করো, আর জান্নাত থেকে দুটো তাজ নিয়ে আসো, জান্নাত থেকে দুটো মুকুট নিয়ে আসো, সোনার তাজ এনে তার বাপ মায়ের মাথায় পরিধান করিয়ে দাও। বাপ মায়ের মাথায় তাজ পরানো হবে। তা এই তাজ নয়, হীরা মণি মুক্তা সোনার তাজ। দুনিয়ার মানুষ যে তাজ ব্যবহার করে, আপনি আপনার মতো তাজ ব্যবহার করেন, আমি আমার মতো তাজ ব্যবহার করি, আর মহান রব্বুল আলামিন যেমন তেমন তিনি জান্নাতের তাজ তিনার বান্দার মাথায় পরিধান করিয়ে দেন। আমি আপনাদেরকে বলি, যদি বাপ মা বেনামাজিও হয়, বুখারী শরীফের হাদিস, বাপ মা যদি নামাজি না হয়, যদি শর্ত হলো ঈমান থাকে, তাহলেই কিন্তু আল্লাহ পাক জান্নাতি তাজ পরিয়ে দিবেন। জোরে বলবেন না? এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে সবাই 8-10টা করে ছেলেকে মৌলবি করে লিয়া। জি, সুবহানাল্লাহর দরকার নাই, আলহামদুলিল্লাহর দরকার নাই। আশ্চর্যমূলক যখন কথা শুনবে তখন সুবহানাল্লাহ বলবে। একবার সুবহানাল্লাহ বললে কয়টা নেকি পাবেন? কয়টা বলেন? ভয় কেন? 10টা। প্রতি বছর জালসা করছেন, ভয় করার কারণ তো নাই। আপনার ভুল হলে আমি আছি তো, আর আমার ভুল হলে আপনারা আছেন তো। আমার ভুল বলতে যদি 6 ওয়াক্তে আমি 7 ওয়াক্তের নামাজ বলে দিয়ে, তখন আপনি আমার ভুল ধরবেন। বলার উদ্দেশ্য, একবার যদি সুবহানাল্লাহ বলে, তো সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে, সুতরাং 9 10 90টি নেকি পাবে। কয়টা বললাম? আজ থেকে আর 10টা নেকি বলবেন না। কয়টা বললাম? 90টি। নোট করে নেন, মোবাইল থাকলে রেকর্ডিং করে নেন। যদি কোনো কথা ভুল বলি, আপনি আমাকে ডেকে নেবেন। হ্যান্ডবিলে নাম দেয় আমার নলহাটি মাদ্রাসায় দীর্ঘদিন ছিলাম। নলহাটি বলে, কিন্তু আমার বাড়ি মুরারই থেকে আরো আপনাকে 15-20 কিলোমিটার যেতে হবে, হরিশপুর সংলগ্ন উত্তর রামচন্দ্রপুর। বেরাদারান ইসলাম, তবে গোটা পশ্চিম বাংলা আমাকে নলহাটি নামে জানে। আপনার গ্রামের লোক হয়তো বলবে, রে নলহাটি মৌলবি, আমার কেমন মৌলবি হলো, এরকমও ভাষা আছে। পারলে নলহাটি আসে, 2রা জানুয়ারি আজিমুসান জালসা আছে, এই মুফতি জাহাঙ্গীর সাহেব আছে, আর আমি আছি। আপনাকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম, জানুয়ারি 2 তারিখ আসেন নলহাটি, জালসা শুনবেন। নামো পাড়াতে সাহাবাখানার উদ্দেশ্যে, সাহাবাখানাতে জালসা। বেরাদারান ইসলাম, তা আমি আপনাকে বলছিলাম যে একবার যদি আল্লাহু আকবার বলেন, তো আল্লাহু আকবারে 4টা হরফ আছে, 4টা অক্ষর আছে, সুতরাং 4 10 40টি নেকি পাবেন। এইরকম করে হিসাব করে আরবি যখন পড়বেন, এক একটা হরফে 10টি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামাতে দেবেন।
30 পারা কোরআন পড়বেন, যতটা ওয়ার্ড আছে, অক্ষর আছে, হরফ আছে, এক একটি হরফ পিছু 10টি করে নেকি আল্লাহ আপনার আমলনামায় দেবেন। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা আমরা উম্মাহ না, কি বলছেন? নবী আমাদেরকে কত ভালোবাসে জানেন? আজকে আপনি ঠান্ডার দিনে নরম বিছানাকে ত্যাগ করে দিয়ে শক্ত জমিনে হাজিরি দিয়েছেন, এতে আমার নবী খুশি না খুশি নয়? খুশি। যে আমার উম্মতেরা আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতেরা নরম বিছানাকে, গদির বিছানাকে ত্যাগ করে দিয়ে শক্ত জমিন, এই জমিনটা আগুন, শহর গাড়ি নয়, পালা দেওয়া জায়গা নয়, রাস্তা নয়, হাদিস শরীফের ভাষায় এই জায়গাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতি একটি বাগান, জান্নাতে বাগান। আর এই জান্নাতি বাগানে এসে মুফতি আনদ্দিন সারে মাতিন বলেন সুবহানাল্লাহ বলতে বলতে, আলহামদুলিল্লাহ বলতে বলতে, আল্লাহু আকবার বলতে বলতে যদি হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়ে মারা যান, জবান বন্ধ হয়ে যায়, বলতে বলতে যদি আপনি ইন্তেকাল হয়, মুফতি আনদ্দিন সারে মাতিন বললেন যে আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতে পারেন। কেন? জান্নাতি বাগান থেকে ইন্তেকাল করেছে। এই জায়গায় যারা বসে আছেন আপনাদের দায়িত্ব আমার রাসূলুল্লাহ নিয়ে নিয়েছেন। আপনি বলবেন মাওলানা কেমন কথা বলছেন? কোন নেতার মিটিং এ আপনারা নিশ্চয়ই কেউ গেছেন। ট্রেনে যখন চাপবেন তো দেখবেন ওই ট্রেনের টিকিট কিন্তু টিকিট চেক করতে চাপে না টিটি। কেন? এরা মন্ত্রীর মিটিং এর লোক। ওই বগিতে যখন মিটিং এর লোক চাপে তো একটা পতাকা বেঁধে দেয় যে এরা সব কলকাতা যাচ্ছে মিটিং এ। ও মুসলমানেরা গো, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কত বড় নেতা জানেন? দুনিয়ার নেতাকে তৈরি করেছে দুনিয়ার মানুষ। এই যত রকমের মন্ত্রী আছে এদেরকে কে তৈরি করেছে? কথা বলেন। মানুষ। আর নবীকে মহান রব্বুল আলামিন বলেন, ও গো আমার বান্দা বান্দি, তুমি আজকে যাকে নেতা করেছো কালকে তাকে লাতা করে দিতে পারো। বুঝতে হয়তো পারলেন না। আজকে মেম্বার, কালকে দিলেন উল্টে কে দেয়ার বস্তানি মার ঘাস কাটতে। মেম্বার প্রতি ছাগলের লেগে দুটা ঘাস কেটে আনতে। যখন মেম্বার ছিল আর ফেয়ার পাওয়া যাচ্ছিল না, একটা ত্রিপল লাগবে, এই বকিস না, এখন চাপ আছে কাজের। কত যে কাজের বেটা কাজ, হ্যাঁ? তুমি তো আমাদের কাছ থেকে মেম্বার, নেতা, জনগণের কাছ থেকে তুমি মন্ত্রী হয়েছো। আজকে জনগণকে হেও মনে করছো। জনগণ যদি ইচ্ছা করে তুমি যত বড় নেতা হও তোমাকে নিচে নামিয়ে দিতে পারে। মহান রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন, আমি যাকে নেতা করি, আমি যাকে নেতা বানিয়ে দেয়, বিশ্ব জাহান যদি লাগে না কমাতে পারবে না বাড়াতে পারবে। কি রকম? মহান রব্বুল আলামিন বললেন, আমি 1,00,000 মাতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে যাকে নেতা করে নিয়েছি, যাকে পয়গম্বর বলে বেছে নিয়েছি, তিনার নাম হলো তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আউয়াল, আখির, জাহির ও বাতিন পয়গম্বর। এই নবী মুস্তাফার নামকে যদি কেউ কেটে বলে দেয় যে রব্বুল আলামিন নবীকে আখেরি নবী করিও না, তারপরে আবার কেউ নবী পাঠাও, আল্লাহ বলছেন তোমার বুদ্ধি চলবে না, তোমার বুদ্ধি আমার কাছে খাটবে না। কারণ দুনিয়ার বৈজ্ঞানিকের বুদ্ধি যেখানে শেষ হয়, আমার রাহমাতুল লিল আলামিনের বুদ্ধি সেইখানে শুরু হয়। দুনিয়ার লোকের বুদ্ধি যেখানে শেষ, আমার নূরের নবীর বুদ্ধি ওইখানেই শুরু। হাদিসে পাক যদি মিল করেন, জিবরিল আমিনকে বললেন চলো, তো জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এর পরে যদি এক চুল পরিমাণে এগিয়ে যায় তোমার নূরের পথ দুটো পুরো ছাই হয়ে যাবে। বলে জিবরিল পেছাও, নবী আমাকে যেতে দাও। তো নবী রাফরাফে আল্লাহর দিদারে চলে গেলেন। আপনার আমার জন্য নামাজ ও রোজা নিয়ে চলে মেরাজ। এরপরে যে মাসটি আছে ওই মাসটির নাম হলো রজবুল মুরাজ্জাব।
এই মাসটি চলছে জুমাদি সানি। এরপরে যে মাসটি আসবে রজবুল মুরাজ্জাম মাস, যেই মাসে নবী সবে মেরাজে গিয়ে নামাজ এনেছেন। তারপরে যে মাসটি আসবে সেই মাসটির নাম কি জানে? শাবানুল মুআজ্জাম। যেই মাস বুঝতে না পারলেও একটা চলতি ভাষায় আমরা যেটা বুঝি হালুয়া রুটির মাস। বুঝলি আছে কি মাস বলেন? শবে বারাত। একজনকে বললাম যে আপনি ঈদের নামাজ কোন মাসে পড়েছেন? তো বলছে রমজান মাসে পড়েছি। তো রমজান রমজান মাসে তো রোজা, শাওয়াল মুকাররম, শাওয়াল মাসে ঈদুল ফিতরের নামাজ হয় 1 তারিখে। বলার উদ্দেশ্য আমাদের মধ্যে অনেকেই কিন্তু শবে বারাতের মাসকে প্রাধান্য দেন না, কিন্তু এই রাত্রের খবর জানেন? ওই রাত্রের গুণ জানেন? নিসফুস শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রিতে এমন একটা গুরুত্বপূর্ণ রাত যাকে আপনি লাইলাতুল বারাত নামে জানেন। অর্ধেক রাত নিসফুল লাইল, অর্ধেক রাত ইবাদত বندگی করে যদি পার করে দিতে পারে তো 400 এক আবিদের 400 ইবাদত করার থেকে বেশি নেকি পাবে। একবার জোরে বলতে হবে। ঘটনা শুনেছেন মাওলানা সাহেবের মুখে না একটু বলে দিব? সামনে মাস আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওই রাতটি ইবাদত বندگিতে পার করবেন। এ ভাববেন না আপনি আপনারা হালুয়া করেন তো? হ্যাঁ, করলেই বলা হবে, না করলে কি বলবো? তাহলে তো আপনি রাইতো জাগবেন না, ইবাদত করবেন না। আর আমাদের মধ্যে আবার হালুয়া রুটি করে ঠিক, কিন্তু হালুয়া রুটি খেয়ে মৌলভী সাহেবকে বলে মৌলভী সাহেব আজকে ইবাদত করতে যাব মসজিদ, তো ওইখানে একটা কাজ করেন না, শাবান মাসের 14 তারিখ একটা রোজা, 15 তারিখ একটা রোজা, দুটো রোজা, তো ওইখানেই আমরা সেহরি করব আজকে, ওইখানে কিছু রান্না বান্নার ব্যবস্থা মসজিদের বাইরে। তো মৌলভী সাহেব বলছে যে ঠিক আছে তাহলে আসো। ঠিক ফোন করছে যে ভাই তাহলে আসেন আপনারা। তো বলে মৌলভী সাহেব আমি যেতে পারবো না। কেন? বলে ধুঁয়া ঢেকুর হয়ে যাচ্ছে। কেন? বুঝে একটু হালুয়া গোস্তের ঝোল খেলাম। আমাদের মধ্যে কিছু অভ্যাস আছে জানেন, ওই চুলার কাছে তাওয়ার পাশে বসে আর গরম গরম রুটি দেয় আর ঝোল দিয়ে ডুবে খায়। এইরকম লোক আমার কাছে আছে। আমি নাম বলছি না, গ্রামের নামও বলছি না, কারণ মোবাইলে রেকর্ডিং হয়েছে। ও যদি শুনে লেয় তো বলবে আমার বদনাম করেছে। এই চালের 150 খান রুটি খাওয়া লোক মজুদ। জি 100-150 পিস রুটি বলছে এটা আমার অসুবিধা হয় না, চিন্তা করেছে। আচ্ছা ও আর জাগতে পারবে? ও আর কোরআন পড়তে পারবে না, তাসবিহ পড়তে পারবে না, লাইলাতুল বারাতের নামাজ পড়তে পারবে? ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা শুনেন, ওই রাত্রি বড় ইবাদত বান্দেগীর রাত। আপনি কি জানেন ওই রাত্রে এই শবে বারাতের 15 তারিখ থেকে আগামী বছর শবে বারাতের 15 তারিখ পর্যন্ত আপনি কোথায় কবে কার বাড়িতে কি খাবেন? ওই রাত্রে আপনার রুজি বন্টন করা হয়। জোরে বলুন। যেমন বাটখারা রেনু করে না, এই খাবার আজকে আপনি খেতে পাবেন কি পাবেন না, কালকে আপনি কোথায় খাবেন, কার বাড়িতে খাবেন। মহান রব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দি আমার কাছে চাও 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 আমার হাবিবের উম্মত, তোমরা যেটা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব, তবে শর্ত হলো চাও। চাওয়ার মালিক তোমরা আর দেওয়ার মালিক আমি মহান আল্লাহ। চাও তো? কারণ শেখ শাহাবুদ্দিন কালুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের নাম হলো কালুবি, নারহার বিতে লেখা, কাফিয়া ক্লাসে পড়ানো হয়। শেখ শাহাবুদ্দিন কালুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত ঈসা আলাইহিস নবিয়্যিনা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম একদিন পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছেন, রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে সাদা রঙের একটা পাথর দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি করলেন, রব্বুল আলামিন এত সুন্দর সাদা পাথর তুমি তৈরি করেছো, দেখে তো আশ্চর্য হয়ে গেলাম।
আল্লাহ বলছেন গো ঈসা রুহুল্লাহ, এর থেকে কোন আশ্চর্য জিনিস দেখতে চাও? বলে আল্লাহ তুমি দেখাইলেই দেখবো। বলে তোমার হাতে কি না তো আশা? বলে স্পর্শ করো। পাথরের উপরে স্পর্শ করলো তো পাথরটা দুভাগ হয়ে গেল। সারাংশটা বলছি আপনাকে, পাথরটা দুভাগ হয়ে গেল। আর পাথর যেমন দুভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখছেন পাথরের ভিতরে একটা আল্লাহর ওলি বসে আছে। আল্লাহর ওলি, নুরানি চেহারা, মুখ ভরা দাড়ি, টুপি পায়জামা পাঞ্জাবি, হাতে একটা তসবিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভিতরে আছে? পাথরের ভিতরে। দেখে বলি আল্লাহ বড় আশ্চর্য হয়ে গেলাম পাথরের ভিতরে একটা আবিদকে দেখে। মহান রব্বুল আলামিন বললেন ওগো ঈসা নবী, তুমি শুধু এটা আশ্চর্য হয়ে গেলা, বলে আরো কিছু জানতে চাও? বললে আল্লাহ তুমি জানালেই জানবো। বলে আমার আবিদকে জিজ্ঞাসা করো পাথরের ভিতরে কতদিন থেকে আছে? পাথরের ভিতরে কতদিন থেকে আছেন? উনি বললেন মিয়াতা আরবা। কি বললেন? মিয়াতা আরবা মানে 400 বছর ধরে। জোরে বলুন। কত বছর? 400 বছর। চিন্তা করেছেন আল্লাহর ওলি পাথরের ভিতরে 400 বছর ধরে আছে। আর আপনি আমি 10 দিন মসজিদে ইতিকাফে যাই, কত নাজেহাল। হ্যাঁ, মানুষ দেখার লেগে ছটপট ছটপট করছে, তখন ছাদের উপরে উঠছে, কথা বলার লেগে যান লক 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 করছে। জি, আমি এক জায়গায় তারাবি পড়াচ্ছি, তো বসে আছে, একটা লোক ইতিকাফ করেছে, তো গাড়িটা নিয়ে সাইডে একটা লোক চলে গেল। যাওয়ার পরে কিছু সিন্নি দিয়ে গেল, মসজিদের পাশে গাড়িটা রেখে সিন্নি দিয়েছে। আর ইতিকাফ করার লোকটা মসজিদের বারান্দায় টাওল মারছে, তো সিন্নিটা রেখে দিয়ে চলে যাচ্ছে। তো ইতিকাফ করার লোক ডাকলে আমি আমার ঘর থেকে দেখছি, বলি কি করছে দেখি, তোকে ডাকি বলছে কিসের মিষ্টি? তো বলছে আমি মোটরসাইকেল কিনেছি। কবে নিলে? কত দাম নিল? শুধু গল্প লাগে। আমি যাই, আপনি ওর সাথে কথা বলছেন কেন? বলছে চাচা কোনোদিন বলিয়ে না, জানি ছটপট করছিল বলি আজই বলি, ধরা পড়লো বলি আজই বলে। বুঝতে পেরেছেন? মাঝে মাঝে প্রায় বলে। বললাম ইতিকাফ কেন বলছেন? শরীয়তের কথা হইলে আলাদা, আজান দিচ্ছেন ভুল হতে পারে, কোন সূরাতে কোরআন শরীফ পড়ছেন, কোনটা মাধ্যম মুত্তাসিল, কোনটা মাধ্যম মুনফাসিল, কোনখানে ইদগাম ইজহার, এখানে ভুল হতে পারে, জেনে নিতে পারে। কিন্তু আপনি খামোখা দুনিয়াভি গল্প, কবে গাড়ি কিনলে, কে দিলে, বহু দিলে না জামাই দিলে না শ্বশুর দিলে, 12-72 গল্প। কতদিন থেকে বলিও নি, তো ভাবছি যে আমার কথা হচ্ছে না হয় না, একটু টেস্ট করলাম। এটা আপনার আমার 10 দিনের মেয়াদে। মহান রব্বুল আলামিন বললেন আমার আবিদকে দেখে নাও, 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহ 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 আল্লাহ। আর কখনো কখনো আমার রাসূল আল্লাহ। জোরে বলুন। আহা, বললেন আল্লাহকে কি দাও খেতে? বলে ওকে জিজ্ঞাসা করো। বলে ওগো আবিদ তুমি কি খাও? বলে আমার যখন জান্নাতি মেওয়া খাওয়ার ইচ্ছা হয় আমি জান্নাতি মেওয়া খাই, জান্নাতি ফল খাওয়ার ইচ্ছা হয় জান্নাতি ফল খাই, জান্নাতি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় বিরিয়ানি খাই। বললে তুমি কোন হাতে খাও? বলে আমাকে হাত লাগাতে হয় না, আমার সামনে খাবার হাজির হয়ে যায়, আমি যদি ইচ্ছা করি হাত লাগাবো না, হাত লাগাতে হয় না। মহান রব্বুল আলামিনের ফেরেশতা আমাকে খাইয়ে দেয়। বলে আল্লাহ তুমি জান্নাতি খাবার যাকে ফেরেশতা মারফত খাইয়ে দাও, তো পেশাব পায়খানা ক্ষতি করে? প্রশ্ন। মহান রব্বুল আলামিন বললেন ওগো আমার ঈসা রুহুল্লাহ, জান্নাতি আমার খাবার খায়, জান্নাতি খাবার খেলে পেশাবও হবে না, পায়খানাও হবে না। মেলা ওয়াহাবি বলে কি জানে, যে মানুষ মারা গেল 40 চাহারুমে ওর নামে জি করছো, বাপের নামে দান করো, মার নামে দান করো, জান্নাতে খেতে পাবে, ও কবরে খেতে পাবে, তো কবরে খেয়ে খেয়ে পায়খানা করে কবরকে ভর্তি করে দিবে না?
কিন্তু পাগল জানেই না যে জান্নাতি খাবার খবরে আছে, কবরে আছে। আর জান্নাতি খাবার যদি কেউ খায়, কসম খোদা এই খাবারে জীবনে পেশাবও হবে না, পায়খানাও হবে না। আপনি বলবেন কেমন জান্নাতি খাবার? তাহলে হাদিসে পাক উঠাতে হবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কয়েকদিন থেকে খাবার নাই। দয়ার নবী খাবার না কয়েকদিন থেকে অনাহারে থেকে নবী আমার সিদ্ধান্ত নিলেন, আজকে আমার বেটি ফাতেমার বাড়িতে গিয়ে কিছু খাবার খাবো। এক পা করে নবী আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে কোলে নিয়ে কোরআন শরীফ শোনাতে লাগলেন। বাচ্চা দুটো কোরআন শরীফ শুনতে শুনতে কিন্তু ঘুমিয়ে গেছেন। আমার দয়ার নবী জানতে পেরেছেন মা ফাতেমার ঘরে খাবার নাই। নবী আমার মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে যেন মসজিদে নববীতে চলে গেছেন। ও মুসলমানেরা গো, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে মুসাল্লা বিছিয়ে নবী আমার 2 রাকাত নামাজ পড়তে শুরু করেছেন। এদিকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়তে শুরু করেছেন। বাপ নামাজ পড়ছে মসজিদে, বেটি নামাজ পড়ছে বাড়িতে। আব্বা হাত তুলে বলছেন রব্বুল আলামিন, আল্লাহ গো, যেই বাচ্চা দুটোকে জান্নাতের যুবকের সর্দার বানিয়েছো, ওই বাচ্চা দুটো কয়েকদিন থেকে অনাহারে আছে। আমার খাতুনের জান্নাতের চেহারা দেখে আমি অনুভব করলাম আমার বেটিকে জান্নাতের নারীদের সর্দারিনী করেছো। আমার বেটিও অনাহারে আছে। আল্লাহ, দুনিয়ার মানুষ যাকে সেরে খোদা আল্লাহর পাক বলে, ওই আলী অনাহারে আছে। আমি সেই বাড়ি থেকে মসজিদের নববীতে এলাম। আল্লাহ আমার বেটির ঘরে কিছু খাবার পাঠিয়ে দাও। আল্লাহ আমার বেটির ঘরে কিছু খাবার পাঠিয়ে দাও। রহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে গিয়ে দোয়া করছেন। এদিকে মা ফাতেমা মুসাল্লায় বসে হাত দুটো তুলে বলছেন রব্বুল আলামিন, আমার বাচ্চাদের জন্য জামা চেয়েছিলাম, জামা দিয়েছো। আমি যখন তরুণী হয়েছিলাম জান্নাত থেকে আমাকে জামা দিয়ে পাঠিয়েছিলা। আল্লাহ আমার বিয়েতে তুমি গিফট দিয়েছিলা, উপহার দিয়েছিলা। আল্লাহ আমি কাঁদছিলাম আমার মা খাদিজাতুল কুবরার জন্য। সেই সমাজে জান্নাত থেকে একটা গিফট জিবরিল আমিনকে দিয়ে তুমি আমার বিয়েতে দিয়েছিলা। আল্লাহ কারো বিয়েতে তুমি কোনো উপহার দাও না, কিন্তু আমি ফাতেমা আমার বিয়েতে উপহার দিয়েছো। সুতরাং আমার হাসান ও হোসেন অনেক কয়েকদিন থেকে অনাহারে আছে। তোমার রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতিমান নবিয়্যিন আজকে আমার বাড়ি এসেছিলেন। হয়তো কিছু খাবার নিয়তে নবীকেও খাবার দিতে পারলাম না। আল্লাহ গো, তুমি আমার ঘরে খাবার পাঠিয়ে দাও। বেটি কাঁদছেন বাড়িতে, আব্বা বলছেন মসজিদে। আল্লাহ বললেন জিবরাইল, জগতের দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু আমার রহমাতাল লিল আলামিনের দোয়া কবুল হওয়ার জন্য আমার পাক দরবারে অপেক্ষা করে। নবীর দোয়া আদো হবে না, যাও জান্নাতি খাবার মা ফাতেমার ঘরে পৌঁছে দাও। মা ফাতেমাতুজ জোহরার জান্নাতি খাবার মা ফাতেমাতুজ জোহরার ঘরে পৌঁছে দেয়া হলো। ওগো মুসলমানেরা, কথাটা মনে রেখে দেন, দিলে রেখে দেন। মা ফাতেমাতুজ জোহরার ঘরের খাবার যেমন চলে এসেছে, মা ফাতেমা জানতে পেরেছেন, কিন্তু অল্প পরিমাণ খাবার। মা ফাতেমা ইমামে হাসান হোসেনকে দরুদ শরীফ পড়ে জাগিয়ে খাবার খাওয়াবেন। তার আগে বললেন, বেটা তোমার নানা মসজিদের নববীতে আছে, ডেকে আনো। আমার দয়ার নবী জানতে পেরেছেন খাবার চলে এসেছে। মসজিদের নববী থেকে খাতুনে জান্নাতের ঘরের দিকে আসছেন। জোরে বলুন। ইমামে হোসেন বললেন, নানা আসো খাবার খাবো। জোরে বলো। নানা আসো মা ডাকলে। দয়ার নবী বলছেন, নাতি তোমাদের সঙ্গে আমিও খাবো, চলো। বলে তোমাকে ডাকতে এসেছি, আসো আসো। খাতুনে জান্নাত বললেন, আমার আব্বাকে খিলালাম, আমি খেলাম, ছেলেরা খেলো, স্বামী খেলো,
পাড়া প্রতিবেশীকে খিলালাম, খাবার শেষ হলো না। আব্বা বললেন, বেটি এই খাবার মদিনা শরীফে বিতরণ করে দাও। এই খাবার মদিনা শরীফে বিতরণ করলাম, তবু আমার ঘরের খাবার শেষ হলো না। এ হলো জান্নাতি খাবার। নবী বলছেন, মদিনা শরীফে যখন খাবার কেউ খাবার দাবার করতো, অল্প খাবার আর বেশি সংখ্যক সাহাবার লোকের দাওয়াত থাকতো, তো আমার বেটি ফাতেমাকে ওই বন্টন করার জন্য নিয়ে যেতাম। আমার বেটি বসে বসে খাবার পর্দার জগতে থেকে খাবার যেটা তুলে দিত, ওই খাবারটা বন্টন করা হতো। তো সমস্ত সাহাবারা খাওয়ার পরেও খাবার কিন্তু কম হতো না, বেশি বেশি খাবারের বর্তনে খাবার বেঁচে যেত। মা ফাতেমার একটা নিজস্ব বরকত আলাদা ছিল। যেই চাদরে নামাজ পড়তেন সেই চাদর শুনেছেন ইহুদি কিনেছিল, সেই ইহুদির বাড়িতে চাদরটা টকটক করে আলা জ্বলেছিল। ইহুদি স্বামী স্ত্রী মিলে চাদর ফেরত দিয়েছিল। যে খাতুনে জান্নাত যেই চাদর গায়ে দিয়ে নামাজ পড়েন, সেই চাদরের আলাম যদি এই হয়, তো খাতুনে জান্নাতের আলাম কত হতে পারে চিন্তা করতে পারেন। যাই হোক, বলছিলাম একদিক চলে গেল আমার একদিক। হয়তো আপনারা ভাববেন যে মৌলভী সাহেব ওইটা ছেড়ে এইটা গেল, ওইটা বললে না কেন? আমি কিন্তু বক্তা জগতে আলাদা, যেটা বলি যত দিকে যাই ওখানে আবার ঘুরে আসে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম বললেন, আল্লাহ, লোকটা পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত করছে, আল্লাহ তুমি একটা পিপিলিকা কেউ খাবার দাও। পাথরের ভিতরে আবিদ বসে বসে ইবাদত করে, তাকেও তুমি খাবার দাও। ওগো রব্বুল আলামিন, আমার মন বলছে, দিল বলছে, আল্লাহ এই আবিদের মত নেককার লোক হয়তো আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম, এর থেকেও আবিদ লোক আছে, এর থেকেও নেককার লোক আছে। বলে কে সেটা বলো? বলে আমার দয়ার নবীর উম্মত। জোরে বলুন, আমার দয়ার নবীর উম্মত। নবী যাদেরকে লক্ষ্য করে পড়েছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওই নবীর উম্মত, উম্মতি এর থেকেও বড় আবিদ। বলে কেমন করে? বলে বছরে একটা মাস আছে, সেই মাসটার নাম হলো শাবানুল মুআজ্জাম মাস, বড় সম্মানিত মাস। ওই মাসে একটা রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল বারাত। ওই লাইলাতুল বারাতে রাত্রিতে যদি কোন নবীর প্রেমিক প্রেমিকা নিসফুল লাইল অর্থাৎ অর্ধেক রাত ইবাদত বান্দেগি করে পার করে দিতে পারে, আমি রব্বুল আলামিন এই আবিদের 400 বছর ধরে ইবাদত করাতে যত নেকি হবে, তার থেকে বেশি নেকি আমার নবীর উম্মতের অর্ধেক রাতের ইবাদতে আমি দিয়ে দিব। মুসলমানেরা, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম আরজি করেছিলেন, আল্লাহ গো, আমাকে নবী না করে ওই নবীর যদি উম্মত বানাতা তো নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ বললেন, আসো। ওগো ঈসা, যখন আমার নবীর উম্মত তুমি চাইলা দাবি, তো আসো আসো, চতুর্থ হিজাবে আসো। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম চতুর্থ হিজাবে তুলে রেখেছেন। আল্লাহ পাক 4 আসমানের উপরে উনাকে তুলে রেখেছেন। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমান, ঈসা নবী নামবে কখন এটা একটু বুঝেলেন। হাদিস শরীফে আছে, দুনিয়া ধ্বংস হওয়ার বহু বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়া তাসলিম দামেস্কের মসজিদে উত্তর দিকের মিনারে হযরত ঈসা নবী নামবেন, হযরত মেহেদী আলাইহিস সালাম নামবেন। আর ঈসা নবী নেমে 40 বছর দুনিয়াতে রাজত্ব করবেন। ঈসা নবীর বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, তারপরে উনি দুনিয়াতে 40 বছর থাকবেন। আর দুনিয়াতে 40
বছর থাকার পরে উনি ইন্তেকাল করবেন। তবে ইন্তেকালের পূর্বে উনি নবী মুস্তাফার কলমা পড়বেন, আর কলমা পড়ে নবীর উম্মত হিসাবে দুনিয়া থেকে বিদায় নেবেন। ও মুসলমানেরা গো, ঈসা আলা নবীকে আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম বললেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার বহু বছর পরে নারীদের গর্ভে বাচ্চা সব বন্ধ হয়ে যাবে, তার বেশ কিছু বছর পরে দুনিয়াতে কিয়ামত হবে। তাহলে কিয়ামত আসতে দেরি আছে। আর কিছু কিছু পেপারে লেখছে 2026 না হলে 27 হতে পারে। জি, এটা ধারণা। দুনিয়াতে এমন টক্কর চলছে, বাপ ছেলেকে মানে না। জি, ছেলে বাপকে মানে না, মাকে মিথ্যা কথা বলছে, মা বাপকে খাবার দেয় না, মাকে মায়ের মতো সম্মান করে না, বাপকে বাপের মতো সম্মান দেয় না, বিবাহিত মহিলা স্বামীকে স্বামীর মতো প্রাধান্য দেয় না। আজ দেখেন বেরাদারান ইসলাম। এবার আপনি বলবেন যে ঈসা নবী 40 বছর রাজত্ব করার পরে নবীর কলমা পড়ে নবীর উম্মতি হিসাবে ইন্তেকাল করবে, তার দলিল আমার নূরের নবী বলে দিয়েছেন। কি জানেন? যারা হজ করতে গেছে তারা দেখেছেন নবীর ডান পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরতে ওমর ফারুক, আর নবী রওজা শরীফের পাশে একটা জায়গা ফাঁকা আছে, আজও ফাঁকা আছে। ওই জায়গাতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ বরণ করে, উনাকে কবর দেওয়ার জন্য ইমামে হুসাইন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছিলেন, নানি আমার বড় ভাই শাহাদাত বরণ করেছে, তো নানার রওজার পাশে আপনার আব্বা, নানার রওজার পাশে হযরত ওমর ফারুক, পাশে যে জায়গাটা ফাঁকা আমার ভাই ইমামে হাসানকে দাফন করব। মাইশা সিদ্দিকা পবিত্র জবানে বলেছিলেন, ভাই যেই নানা নামাজ পড়তেন, নাতি নামাজের অবস্থায় কখনো পিঠে চাপতেন, কখনো ভিতরে ঢুকে যেতেন, নামাজের অবস্থায় নাতিকে বাধা দেননি, নানাকে ফেলেও দেননি, সেই নানার পাশে নাতি আরাম করবে, আমি আয়েশা সিদ্দিকা হয়ে কেমনে বাধা দেব? যাও কবর তৈরি করো। ইমামে হুসাইন কবর তৈরি করবেন বলে চলে আসছিলেন। মসজিদে নববীর ধারে ধারে বহু আসহাবে সুফফাগান তৎসহকারে বহু সাহাবা ইকরাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখে অনুভব করলেন ইনি খুব দুঃখের সোগের চেহারা। বললে, হুজুর কোথায় গেছিলেন? বললে, আমার বড় ভাই ইমামে হাসান শহীদ বরণ করেছে। আজ ইমামে হাসানের শহীদের কথা যদি বলতে লাগি তো আপনি বলবেন, মাওলানা বলেন কতবার বিষ দেওয়া হলো? 5 বার বিষ দেওয়া হলো। তো 5 বার নবী রওজা শরীফে গিয়ে বিষ পানি করে নিলেন। 6 বারের বেলায় হীরককান্তি জহর যেটা হীরা চূর্ণ সেটাই পান করে উনি শহীদ বরণ করলেন। বললেন, আমার ভাইকে কবর বানাবার জন্য নানির অনুমতি নিতে গেলাম। তো একজন সাহাবা বললেন, উঠে একজন সাহাবী বললেন, ইমামে হুসাইন ওই জায়গায় ইমামে হাসানের কবর দেওয়া হবে না। ইমামে হুসাইনের কাছে খাপে তরোয়াল ছিল, চট করে বের করে বললেন, নানার পাশে নাতি আরাম করবে, তুমি বাধা দেওয়ার কে গো? নবীর গোলাম হয়ে। তার পাশে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ সাহাবা, তিনিও বসেছিলেন। তিনি বলেছিলেন, কি জানেন? ওগো ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা যদি অনুমতি দিতেন দুটো কথা বলতাম। বললে, বলুন। বলে, আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা বড় ইমাম ইমামে হাসান শহীদের আগে কি আপনাকে কিছু কথা বলেছিলেন? বললে, হ্যাঁ। উনি বলেছিলেন, নানা রওজা শরীফের ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক, বাম পাশে হযরত ওমর ফারুক, আর নানা রওজা শরীফের পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটাতে আমার কবর দিও ভাই গো। তবে আমার কবর দিতে গিয়ে যদি বাধা সৃষ্টি হয়ে যায়, যুদ্ধের সম্মুখীন হতে হয়, তরোয়াল বেরিয়ে যায়, ওই জায়গাতে আমার কবর দিও না, বরঞ্চ নানার পাশে আমার কবর না দিয়ে জান্নাতুল বাকিতে মা ফাতেমা তুজ জোহরার ডান
ডান পাশে আমার কবর দিয়ে দিও। হযরতে আবু হুরায়রা জোড়হাত করে কৃতজ্ঞতায় হাসতে মস্তককে নিচু করে বলেছিলেন, হুসাইন, আমি নবীর প্রেমিক, নবীর গোলাম, মানে নবীর গোলাম মানে আপনারও গোলাম। জোরে বলুন। কথা আর কম বড় সাহাবা। হাদিস শরীফ যত সাহাবা বর্ণনা করেছেন সাহাবী রাসূল, তার মধ্যে বর্ণনাকারীদের মধ্যে লিস্ট যদি খুঁজেন তো এক নম্বরে নাম হলো হযরতে আবু হুরায়রা। রাদাত তিনি বলছেন আপনার নানার গোলাম মানে আপনারও গোলাম। কারণ আপনার নানার জবানে শুনেছিলাম, আপনার নানা বলেছিলেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে मैं হুসাইন से, হুসাইন আমার হইতে আমি হুসাইনের হইতে। সুতরাং শুনেন, যেদিন আমার দয়ার নবী বলেন সেদিন আমি হুরায়রা ছিলাম, আপনার বড় ভাই ইমামে হাসানও ছিল। নবী বলেছিলেন আমার ডান পাশে আবু বকর সিদ্দিকের কবর হবে, আমার বাম পাশে ওমরে ফারুকের কবর হবে, আর আমার রওজার পাশে একটা জায়গা ফাঁকা থাকবে, এই জায়গাতে কারো কবর দিতে দিও না। এই জায়গাতে যার কবর হবে তার নাম হবে ঈসা আলা নবিয়্যিন আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম। আসমানে ওঠা রয়েছে, উনি এসে দুনিয়াতে 40 বছর রাজত্ব করে আমার কালেমা তাইয়্যিব পড়ে উনি ইন্তেকাল করবেন, আর ঈসা নবীর কবরে রওজা শরীফে হবে। জোরে বলো। আমার নবী গায়েবের খবর দাতা পয়গম্বর, নবীর হাদিসকে লক্ষ্য করে আমি আপনাকে বললাম যে নবী মার্ক মেরে দিয়েছে এই জায়গাতে ঈসা নবীর কবর হবে। জায়গাটা এখনো পতিত আছে, কারো কবর দেওয়া হয়নি। ঈসা নবী আসবেন, ওই জায়গাতে কবর হবে। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে শবে বরাতের নিসফুল লাইল, অর্ধেক রাত ইবাদত বান্দেগি করার জন্য একটু এই জন্য অনুরোধ করছি, একজন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে ঈসা আলা নবিয়্যিন আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, তিনি বললেন আল্লাহ আমাকে নবী না করে যদি নবীর উম্মত তৈরি করতেন নিজেকে ধন্য মনে করতাম, তাহলে চিন্তা করেন আমরা নবীর উম্মত হয়েছি কত বড় ভাগ্যবান ব্যক্তি। নাকি বলছেন? আমরা নূরের নবীর উম্মত হয়েছি কত বড় ভাগ্যবান ব্যক্তি। অনুরোধ করব, ওই রজব মাসের পরে চলে আসছে শাবানুল মুআজ্জামের মাস, সেই মাসের 15 তারিখ খেয়াল রাখবেন আমার মা বোন বাপ ভাই সকলে, আর খেয়াল রেখে ওই রাত্রিকে স্মরণ করে ইবাদত বান্দেগীর দিকে এগিয়ে যাবেন। আমি যে আয়াত পড়েছি আয়াতের তরজমাই করে নিয়ে বক্তব্য শুরু করেছি। মুহাব্বতের সহিত জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, বলুন আল্লাহুম্মা আমিন। ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। পূর্ণ করে দাও আমার, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার
চরণেরি ধোল গো সরো জো নবী পাকের ইশারায় বেগল গো নূর নবীর প্রেমে দেখি নূর নবীর প্রেমে দেখি জামানা দিবানা জোরে বুঝতে পারছেন তো বাংলা বুঝতে পারছেন তো সুবহানাল্লাহ বলে নূর নবীর প্রেমে দেখি জামানা দিবানা ডেকে নাও মদিনায় মওলা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় বহুত দিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদ খাজরার দর্শন করিব দর্শন করিব দর্শন করিব বহু দিনের আশা আমার মদিনাতে যাইব গুম্বাদ খাজরার দর্শন করিব রওজা পাকের জিয়ারতে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না ডেকে নাও মদিনায় মওলা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় মওলা ডেকে নাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন পাক নবী বুঝছেন পাক নবী লয় পাক নামে হ্যাঁ কারণ পাক নামে মোহাম্মদ नापाक के दूर करने वाला तो दयार नबी पाक नामे मोहम्मद हर दम जुबान से निकालो पाक नामे मोहम्मद हर दम जुबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ओ बापजिरा भाईरा আমার মা বোনেরা মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব কোরআন শরীফ 30 পারা 114টি সূরা 6666টি আয়াত 7 মঞ্জিল 14 সাজদা যেই কোরআন শরীফ বিসমিল্লাহর পেতে আরম্ভ ওয়ান নাসের সিনে সমাপ্ত এই কোরআন শরীফ যদি কোন আল্লাহর বান্দা বান্দি মনোযোগ সহকারে পড়ে আর তার পাশে যদি কোন আল্লাহর বান্দা বান্দি মনোযোগ সহকারে শ্রবণ করে মাথায় রাখবেন পড়নে ওয়ালা যতটা নেকি পাবে শুননে ওয়ালা ততটাই নেকি পেয়ে যাবে কোরআন এমনই একটা মহাগ্রন্থ যত পড়বেন তত মন বলবে আরো পড়ো নাকি বলছেন কোন একটা বই একবার দুবার তিনবার পড়লে বিরক্ত লেগে যায় কিন্তু কোরআন পড়তে কাউকে জীবনে বিরক্ত
লাগে লাগে না, কিন্তু আমরা কোরআন পড়তে সময় দিতে পারি না। বলেন, আজকে নিজ নিজ বাড়িতে গিয়ে দেখবেন কোরআন শরীফকে যদি কেউ কোনো তাকে আলমারিতে উপরে তুলে রেখেছে, মাকড়সাতে জাল পেরে দিয়েছে, কিন্তু এলসিডি লাগা আছে, জাল পারেনি রে বাপ, দামি কাপড়ে দুবার তিনবার করে মোছা হয়েছে। আবার আমরা বলছি আমরা খাঁটি মুসলমান। হায় রে হায়, সুবহানাল্লাহ। একবার যাও কবরের ভিতরে কি জবাব দিতে হবে। ও মুসলমানের আগো, আমাদের মধ্যে বহু কিছু পাওয়া যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, আল্লাহর নবী বললেন হজ করতে যেতে পারবা না, লক্ষ লক্ষ টাকা লাগবে। হজ করতে যদি যেতে না পারো, গরিব মানুষ শুনে নাও, ওযু করে চা স্টলে আড্ডা না দিয়ে, বন্ধুর সঙ্গে আড্ডা না দিয়ে, বান্ধবীর সঙ্গে আড্ডা না দিয়ে, ওযু করে সুন্নতি লেবাসে মা জননীর চেহারা দেখো। যতবার মা জননীকে দেখবা, ততবার মাকবুল হজের নেকি পাবা। কোন হজের? মাকবুল হজ। মাকবুল হজ মানে বুঝেন কি বলেন? হ্যাঁ, একজনা বলছে মাকবুল মানে আমাদের গান মকবুল হজ করে আলছে, ওই হজ বোধহয়। সুবহানাল্লাহ। আরে এই মকবুল নয়, মাকবুল মানে কবুল হজ। জোরে বলুন। দিনে যদি 20 বার মা জননী নুরানি চেহারা দেখলেন, নবী বললেন 20 বার হজ করার কবুল হজের নেকি পেয়ে যাবা। তাহলে ওই মাকে কেউ কষ্ট দিবেন, মাথায় রাখেন। আমার মায়েরও চলার ঢং নাই। বলবেন মাওলানা কেমন কথা হইল? মা জননী আমার বৃদ্ধা মা এক পা করে মসজিদের দিকে অগ্রসর হইল। কোথায় যাবেন জননী? বলে মৌলভী সাহেবের কাছে যাব। বাপ, কেন মা? বলে একটা তাবিজ নিব, তাবিজ বেটা বস করা। বলে বিহা দিলাম, পরের বিটিয়েছি, কি জি করেছে বাপ বুঝতে পারলাম না। 6 মাস হলো বিহা দেওয়া, এই 8 মাস থেকে ছেলের মা বলা ভুলে গেছে। বলছে কোথায় গেছিলি বা কোথায় যাবে? 14 বার যেদিনে মা বলতো, মা গো কোথায় যাবা মা? মামা বললাম চাচি গো তাবিজ দিতে যেছো, ভুল করছো। হয়তো মৌলানা সাহেব জাফরানের দাম আদায় করে নেবে, 1000 2000 চাইবে। তাবিজ তুমি সে হারিয়ে দিয়েছো। মনে যদি রাখতে পারো, 10 মাস 10 দিন যেদিন গর্ভে বাচ্চা ছিল, সেদিন বড় মহব্বতের তাবিজ ছিল। জননী 10 মাস 10 দিন ধরে গর্ভে বাচ্চা রেখেছিল। যদি হালাল দ্রব্য খেতে, 5 ওয়াক্তের নামাজ পড়তে, ওই বাচ্চা দুনিয়াতে এসে বড় একজন মাওলানা হতো, না হয় হাফিজে কোরআন হতো, না হয় মুফতি হতো, মুহাদ্দিস হতো। কিছু যদি না হতো হাজী, না হয় গাজী হতো। বিশেষ কিছু না হতো, 5 ওয়াক্তের নামাজি হতো, আর মা বাপের খাদিম হতো। হইতোই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইতিহাস দেখতে হবে। হিন্দের রাজা নামদার খাজা মাইনুদ্দিন, ওনার আব্বার নাম সৈয়দ শাহ গিয়াসউদ্দিন, মায়ের নাম হলো সৈয়দা মাহিনুর বা উম্মুল ওয়ারা। তিনার মা জননী বললেন, আমার মাইনুদ্দিন আমার গর্ভে ছিল, আমি প্রতিদিন রাতের বেলায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতাম, আর ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তাম। তবে কোন দিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে যদি উঠতে দেরি হতো, আমার বাচ্চাটা গর্ভের ভিতরে জোরে জোরে জিকির করে আমাকে জাগিয়ে তাহাজ্জুদের নামাজ পড়াতো। জোরে বলে, আমার ছেলে জোরে জোরে জিকির করতো। আমি উপর দিকে দেখতাম কেউ নাই, নিচে দিকে কেউ নাই, আশপাশে কেউ নাই। কে যেন আওয়াজ দিত, মাহিনুর। ওগো ভাগ্যবতী মহিলা সৈয়দা উম্মুল ওয়ারা, গর্ভের দিকে কান লাগাও, দেখো নিশ্চয় গর্ভের বাচ্চাটা জিকির করছে, আর আল্লাহর জিকির করে বলছে মাগো তাহাজ্জুদের নামাজ পড়বার দেরি হয়ে গেল। এই বলে ছেলে মাকে
জিকির করে জাগিয়ে দিত। আমি আপনাকে দলিল দিতে চাই, যেই বাচ্চাটা মায়ের গর্ভে জিকির করে মাকে নামাজে তাহাজ্জুদ পড়াতে পারে, সেই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আতায়ে রাসূলের উপাধি নিয়ে হিন্দুস্তানে এসে হিন্দুস্তানের লোককে কালেমা তাইয়্যিব পড়িয়ে মুসলমান মুমিন বানাতে পারে। যদি কেউ বলে পীর মানি না, তাকে পরিষ্কার বলেন তুমি মুসলমানই লয় কেন? খাজা তো ইসলাম প্রচার করেছে নাকি? খাজা তো পীর, তাহলে পীর তোমাকে মানতেই হবে রে বাপ। খাজা পাককে আর নবী আমার, খাজা হজ করতে গেছিলেন, নবী আমার রওজা শরীফে গিয়ে বুকে ভরে নিয়ে বলেছিলেন मैंने तुझको हिंदुस्तान आता किया। এটা খাজার ইতিহাস, খাজার জীবনী। আমি আপনাকে বুঝাতে চাই, এই খাজা রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে থেকে মাকে নামাজে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিলেন। একটু আরো আগে চলে যান, আরো আগে চলে যান। আমার গাউসুল ওয়ারা মাহবুবে সুবানি তুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার আব্বার নাম আবু সালে মোসা জঙ্গি, যার মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। তিনি বললেন আমি আমার ছেলেকে গর্ভে নিয়ে আমি একদিন যত পারা কোরআন পড়েছিলাম, কেউ বলল 18, কেউ বলল 19, কেউ বলল 30, যত পারা কোরআন পড়লাম আমার বাচ্চাটা গর্ভে থেকে তত পারা মুখস্থ করে নিয়ে দুনিয়ার লোককে শুনিয়ে দিল। চিন্তা করে দেখেন, আর আপনাকে আমাকে আমার মা গর্ভে নিয়ে আপনার গ্রাম থেকে পাশে গ্রাম যাবে, ছোট্ট একটা মাঠ পার হবে, লোকের ভুঁয়ে শোষা লাগা আছে। ছেলে বলছে মা শোষা লিব, তো মার উচিত হবে বেটা না বলিয়া লইলে পরে দ্রব্য চুরি করা। খবরদার, আমার নবী বলেছেন অবৈধ রক্ত, অবৈধ খাবারে যদি এক ফোঁটা শরীরে রক্ত থাকে, শরীরে যদি হারাম রক্ত এক ফোঁটা বিরাজ করে হারাম খাদ্য খেয়ে, ওই রক্ত ফোঁটার কারণে সমস্ত ইবাদত বান্দেগি আসমানের নিচে লটকে থাকবে। বলেন, দোয়া চাইছেন আল্লাহ পানি দাও তো রোজ, আল্লাহ রোজ দাও তো পানি, আল্লাহ বালা দিও না তো ঘুরি ঘুরি বালা। ছেলে বলছে মা দুটো শুষা নিব, তো মা বলছে আমি একটু মুকান মুকান, বুঝেন তো, মানে সূর্য ডুবে যাবে, কিছু সময় আছে, একটু আন্ধার হয়ে যাবে। যেমন মুখ আন্ধার হয়েছে, ছেলে কে বলছে তুই তোল, আমি লোক, মা লোক দেখছে কেমন চোর, ছেলে লিবি ভালো, ছেলে ঝটপট ঝটপট কয়টা তুলে লিয়াছে, নি বুঝলেন জামা তে ভরে লিয়া। মা বলছে বেটা দুইটা দে, তো বলছে এবার আমি লোক দেখছি, টিটফট টাট ঢেল মারলে পেটকাল খেতে হয়। তুই লোক দেখলি আমি তুললাম, আমি লোক দেখবো তুই তোল। ছেলেকে যদি নিষেধ করতে বেটা লিও না, ওই ছেলে তোমাকে দেখতো, ছেলে কদম চুমতো, ছেলে জীবনে কষ্ট দিত না গো মা। ও মুসলমানেরা গো, মা বেটা শিয়ারে চোর। আপনারা খারাপ ভাববেন না, দুনিয়াতে কেমন ভাবে চলতে হবে। কবরে যাবেন যখন বুঝবেন সেদিন বলবেন মাওলানা নিজামউদ্দিন নলহাটি থেকে এসে বা সুবহানাল্লাহ উত্তর রামচন্দ্রপুর থেকে এসে আমাদেরকে কিছু কথা বলেছিল, সেদিন আমরা অবহেলা করেছিলাম। আমি জোরহাত করে আপনাদেরকে বলবো, নসিব আপনার কবরে আপনার মা যাবে না, বাপ যাবে না, আপনার কবরে আপনার বিবি যাবে না, আপনার কবরে কেউ যাবে না। জননীরা গো, একজন আপনার কবরে যাবে, তিনার নাম আজকে আপনাকে আমি বলবো। তিনি যা বলেছেন সেটা আপনি শুনবেন। জীবনে অভাব থাকবে না, জীবনে অশান্তি থাকবে না, জীবনে আপনার নামে কেউ গীবত করেও পাত্তা পাবে না। কোরআন বলল মাইয়িতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
कुरान बोललो जिसने रसूल की अतात की फास्ताहकीक के उसने अल्लाह की अतात की। যে ব্যক্তি নবীর আতাত করলো সে আল্লাহর আতাত করলো। যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো। আমি আপনাদেরকে জানাতে চাই নবীর ভালোবাসা মানে আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত মানে আল্লাহর মহব্বত, নবীর প্রেম মানে আল্লাহর প্রেম, নবীর সঙ্গে দুশমনি মানে আল্লাহর সঙ্গে দুশমনি, নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো আপনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত। শুধুমাত্র আপনার সঙ্গে আজকে এতটুকু ডিফারেন্স, আপনি আমাকে বক্তা হিসাবে আপনার গ্রামে এনেছেন আর আপনার গ্রামে এসে আমি আপনাকে শ্রোতা হিসাবে পেয়েছি। শুধুমাত্র এতক্ষণ আপনার সঙ্গে আমার ডিফারেন্স। ও মুসলমানের আগো আমি আপনাদেরকে পরিষ্কার করে দিব, আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব। আজকে যদি ঝুট কথা বলে মেম্বারে রাসূল থেকে নেমে আমি চলে যাই, কিয়ামতের দিন জাহান্নামে কাঁচি নিয়ে আমার জিভকে টেনে বের করা হবে। মৌলভী হলে উড়িয়াই না, কত বক্তা দেখবেন স্টেজে ছোকরা সাজছে, ছোকরা গানের নকলে গজল যেটা শুনবে, আর মা বোনেরা বলছে আই হচ্ছে বক্তা, জান ভরা বক্তা, দিলকে একবারে লাচেন। হ্যাঁ মজা লাগছে শুনতে। হায় 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 হায়। ও মা জননী ডাগো, খাতুনে জান্নাতের জীবনী স্টাডি করেন, চোখে গড়গড় করে পানি ঝরবে। মা খাদিজাতুল কুবরার জীবনী স্টাডি করেন, চোখে পানি ঝরবে, কলেজা ঠান্ডা হবে। আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, আমার দয়ার নবী একদিন বাড়ি এলেন। সুবহানাল্লাহ। নবী একদিন বাড়ি এলেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদছে। ওগো আমার মা বোন আপনারা শুনেন, আমি আপনাদেরকে জানাতে চাই সুবহানাল্লাহ, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘরে আসার আগে উম্মুল মুমিনিন চোখের পানি মুছে নিলেন। নবী বললেন বিবি কাঁদছিলে? বলে না হুজুর আমি কাঁদিনি। কারণ দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফাকে চোখের পানি দেখাবো না। নবী যদি আমার চোখের পানি দেখেলেন তো নবী দুঃখ পেতে পারেন। এটা হচ্ছে ইসলামী বার্তা। কোন মহিলা যদি আঘাত পায়, মহিলা যদি নেককার হয়, তো স্বামী হয়তো মাঠঘাট থেকে কাজকাম করিয়ে এলো, হাউমাউ করে ওর সামনে সব গুপ্ত কথা ব্যক্ত করবে না, কাঁদবে না, বুঝলিয়ে। আর কিছু কিছু দুনিয়াতে মহিলা আছে, যদি ওর শাশুড়ির সঙ্গে দু কথা হয়েছে, কি ননদের সঙ্গে হয়েছে, কি ভাসুর দেওরের সঙ্গে হয়েছে, স্বামী হয়তো মাঠ থেকে কাজ করি বাড়ি আসতে না আসতে দেখছে তো এই মুখে 99 করে বুঝিয়ে কি হলো তোকে, তখন লাগলো আমি তোমাদের বাড়ি যাবো, কোথায় যাবি? বলে তোমার মার জ্বালা সহ্য করতে পারবো না, ভিন্ন হয়তো আছি না হলে চললাম। হাও মাও করে কাঁদতে লাগলো। কেন তোর কি হলো? বলে তোমার ছোট ভাই আমাকে লাঠি তুলে হলো। কি তখন নেংটি মেরি দুই ভাই মহরম খেলা শুরু করে দিলে। চিন্তা করেছে এই স্ত্রী শান্তি দিবে আপনাকে? আমার মা বোনের আগো উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা সারির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়েছেন জননী। নবী বললেন বিবি কাঁদছো? বললে না হুজুর। বলে তুমি কাঁদছো? বললে না হুজুর। নবী বললেন ইন্নী আর মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। জোরে বলুন হাদিসে পাক, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বললেন বিবি গো, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। আমি ওই নবী, তুমি যে কাঁদছো এটা আমি মসজিদে নববী থেকে দেখতে পাচ্ছি।
তুমি যে কাঁদছো আমি যে বাইরে থেকে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে জানাতে চাই ওগো মুসলমান ভাই, কথাটা মাথায় রেখে যান। উম্মুল মুমিনিনকে নবী বললেন, বিবি কাঁদছো কেন? কোনো খাবার অভাব বলে না হুজুর, আমি 40 বছরের বেওয়া নারী, আমাকে আপনি বিবি বলে গ্রহণ করেছিলেন, শর্ত রেখে দিয়েছিলেন খাদিজা আমার বাড়িতে আসবে। আমি গর্ভে থেকে পিতাহারা, 6 বছর প্লাস বয়সে মাতাহারা, 8 বছরে দাদাহারা, বর্তমানে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত। আমার বয়স এখন 25 মাইনাস, তোমার বয়স এখন 40 মাইনাস। তুমি যদি আমাকে স্বামী পেতে চাও, আমার বাড়িতে এসে কয়েকদিন ধরে অনাহারে থাকতে হবে। নবী গো, সেই দিন আপনার ভাষার উত্তর দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে বিবি বলে মেনে নেন, আমি আপনাকে স্বামী বলে মেনে নিব। একদিন কেন, 2 দিন কেন, 1 মাস কেন, 2 মাস কেন, 1 বছর কেন, 10 বছর কেন, আপনার ঘরে যতদিন থাকবো একদিনও খাবারের দরকার হবে না, শুধুমাত্র আপনার নূরানি চেহারা দেখব, তোমার ভোগ পিপাসা মিটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই মনে করে বিয়ে করেছিলাম, কোনো অভাব অটন নাই হুজুর, তাহলে কাঁদছিলা কেন? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আমার বিবি কেন কাঁদছেন গো। তবুও নবী বললেন, বিবি বলো বলো। বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে কয়েকদিন পূর্বে আপনার মুখে কবরের খবর শুনছিলাম, ওই যে আপনি কবরের কথা বলছিলেন হুজুর, কবর বড় কঠিন জায়গা হবে, নামায় আমল যদি ঠিক না থাকে, পূর্বের মাটি পশ্চিম দিকে আসবে, পশ্চিমের মাটি পূর্ব দিকে যাবে, উত্তরের মাটি দক্ষিণ দিকে আসবে, দক্ষিণের মাটি উত্তরের দিকে যাবে। 1.5 হাত 3.5 হাতের কবর ছোট হবে, খাটো হবে। আর ওই মুর্দার ব্যক্তির ওই দেহটাতে ইল্লিনের রূহ থাকলে ইল্লিন থেকে এনে সেট করবে, সিজ্জিনে থাকলে সিজ্জিন থেকে এনে সেট করবে। আর ওই দেহ মাংস গুলোকে, হাড্ডি মাংসকে মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আপনি যে কবরের খবর দিছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাছাড়া আপনি বলে দিয়েছে একটা নয়, দুটো নয়, ওই মাইয়াতের চারিপাকে 99 খানা বিষাক্ত সাপ এসে বসবে, আর 99টা সাপ মিলে ছবল মারবে, একই সঙ্গে বিষ ভরে দিবে। একটা সাপকে যদি নতুন গ্রামের মাঠ দিয়ে ছেড়ে দেওয়া হয়, এই এলাকার কয়েক কিলোমিটার ধরে কোন রকমের রবি ফসল হবে না, ওই সাপের বিষে সব নষ্ট হয়ে যাবে। ওই সমস্ত বিষাক্ত সাপ দ্বারা মানুষকে ধ্বংসাবে, কোন কোন মানুষকে ধ্বংসাবে? যারা পাপী হবে, যারা গুনাহগার হবে, যারা নবী মুস্তাফার উপরে মহব্বত থাকবে না, যারা নবীর কথা শুনে চলবে না। ও মুসলমানেরা গো, উম্মুল মুমিনিনকে বললেন, বিবি গো, এটা তো তোমার জন্য নয়, তুমি তো উম্মুল মুমিনিন, মুমিনদের তুমি মা, তোমার জন্য নয়, তুমি তো খাতুনে জান্নাতের মা, খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদারিনী। বিবি গো, তোমার নাতি তো জান্নাতের যুবকের সর্দার, তোমার স্বামী তো জান্নাতের মালিক ও মুক্তার। তবুও মা খাদিজাতুল কুবরার চোখে গড়গড় করে পানি ঝরে যায়। নবী বলছেন, বিবি কাঁদিও না, ওগো আমার অর্ধাঙ্গিনী কাঁদিও না, ওগো আমার চিরসঙ্গিনী কাঁদিও না। একবার কথাটা খুলে বলো, কিসের কারণে কাঁদছো? তোমার গুপ্ত কথাটা ব্যক্ত করো। উম্মুল মুমিনিন হাত জোর করে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পদতলে আমার মা বাবা কুরবান হয়ে যাক। নবী গো,
আমি যেদিন ইন্তেকাল করব, আমি যেদিন মারা যাব, সেদিন বাজার থেকে কাফন কিনে আমাকে দেবেন না। হুজুর, আমার ইন্তেকাল হবে, মানুষ মারা গেলে কাফন, সাদা কাফন তাকে পরিধান করায়, কিন্তু এটা আপনার কাছে আমার আরজি, কোন বাজার থেকে চাদর কিনে আনবেন না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তোমাকে তাহলে কিসে দফন করব? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারকে আমাকে দফন করবেন। জোরে বলো। আপনার জুব্বা মোবারকে আমার কাফন করবেন, আপনার পাগড়ি চাওয়ার কথা, আপনার লেবাস মোবারকে আমার কাফন করবে। নবী গো, আমার দয়ার নবী বললেন, বিবি সুবহানাল্লাহ, কথা দিলাম তোমারে আমার চাদর মোবারকে তোমার কাফন বানাবো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার চাদর মোবারককে পরিষ্কার আগুনে করে দেয়। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা চাদর মোবারক যদি আমার কাফন হয়ে থাকে, তো আমার জন্য কবরের আসানা হবে, এবং আপনার জুব্বা চাদর মোবারকের ওসিলায় আমার কবর জান্নাতের বাগান হবে। আমি আপনাদেরকে বোঝাতে চাই, উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা যদি কবরকে স্মরণ করে এত কাঁদে, আমার মা বোনদেরকে কত কাঁদতে হয়, বাপ ভাইদেরকে কত কাঁদতে হয়। ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা গো, তাই আজকে একটা কথা বলে যাব, ছেলেকে ছেলের মতো বসে আনতে পারেন না, মেয়েকে মেয়ের মতো মানুষ করতে পারলেন না, তবে কথাটা আমার শুনেলেন, দিলে লাগবে, আপনার কলেজায় বসে যাবে। মুসলমানেরা, আমি আপনাকে বুঝাতে চাই, ওই মাকে বললাম, মা মসজিদে গিয়ে মাওলানার কাছে তাবিজ নিতে হবে না, ঘুরে যাও আর মুসাল্লায় বসে আল্লাহর দরবারে হাত তুলে দাও, নামাজের শেষে আল্লাহর দরবারে হাত তুলে বলে দাও, আল্লাহ দয়ালু দাতা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ মায়ের দোয়াকে ছেলের জন্য কবুল করে নেবেন। আল্লাহ যদি ছেলের মনের পরিবর্তন ঘটায়, পরের বেটির দোষ দিবা না রে মা, পরের বেটি তোমার ছেলেকে খারাপ করতে পারেনি, কারণ তুমি 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছো, নিজের বসে রাখতে পারোনি, 7 থেকে 10 বছর, 8 বছর, 12 বছর বিবাহ পালন করেছো, ছেলেকে নিজের বসে আনতে পারোনি। আজকে আপনাদেরকে বলে যাব, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই মাকে কবরে পাবা না, তাহলে মা থেকে বেশি ভালো নবী আমি আমাকে বাসিও। বাপকে কবরে পাবা না, বাপ থেকে বেশি ভালো নবী আমাকে বাসিও। ওই বেটিকে বেশি ভালোবাসিও, কিন্তু অত ভালোবাসিও না যত আমাকে ভালোবাসবা, কারণ বেটিকে কবরে পাবা না। বিবিকে ভালোবাসিও, কিন্তু আমি নবী আমার থেকে বেশি নয়, কারণ বিবিকে কবরে পাবা না। আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে বলে গেলাম যে নবী মুস্তাফা, আমি তোমার কবরে যাব, আর আমি তোমার কবরে যাব, আর আমি তোমার কবরে থাকবো, তোমায় আমাকে কবরে দেখবা, আর আমি কবরে যখন আগমন হব, আমার আগমনের সম্মানার্থে তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আমি নবী মুস্তাফা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা কিছু খরচ করে চলে যেও। নবী আমি বললাম, আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা মাতাল ইনসানু ইনকাতাহু ইল্লা মিন সালাসাতিন। নবী আমার বললেন, মানুষ মরে যায়, মানুষের সঙ্গে কিচ্ছু যায় না, জমি জায়গা যায় না, বাড়ি ঘর যায় না, টাকা পয়সা যায় না, শুধুমাত্র মানুষের সঙ্গে একটা জিনিস যায়, সেটা কি? ইল্লা মিন সালাসাতিন, 3টি জিনিস যায়। সেই 3টি জিনিস কি? 1 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি মসজিদ বানিয়ে দিয়ে যায়, যদি কোনো ব্যক্তি কবরস্থানে জায়গা
জায়গা দান করে যায়। যদি কোনো ব্যক্তি ঈদগাহ বানিয়ে যায়, ঈদগাহতে জায়গা দান করে যায়, ও দুনিয়ার মানুষ মাথায় রেখে দাও, ওই ঈদগাহতে ঈদের নামাজ পড়তে যারা আসবে, কোরআন তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল হবে, ওই ঈদগাহর মাঠে সুবহানাল্লাহ বহু কিছু কাজ হবে, ওই ঈদগাহর ময়দানে দরুদ ও সালাম হবে, জিকির আজকার হবে, আর ঈদগাহ কিয়ামতের সকাল অবধি থাকবে। তোমার কবরে কিয়ামতের সকাল অবধি নেকি যেতে থাকবে। একটু জোরে বলে। এই ধরনের সাদকায়ে জারিয়ার কাজ যদি করে যেতে পারো, তো তোমার কবরে কিয়ামতের সকাল অবধি নেকি যেতে থাকবে। ছেলে কবর জিয়ারত করতে যেতে পারে, নাও পারে। আজ ছেলে রেখে অনেকে চলে গেছে, দেখেন তার বেটারা কবর জিয়ারত বেশি করছে না বাইক নিয়ে বন্ধুদেরকে ফোন করতে ব্যস্ত থাকছে। বুদ্ধিজীবী মানুষ আপনারা, আজকে আপনাকে এই স্টেজে একটা অফার দিয়ে যাব। কোন ব্যক্তি পুরুষ হোক চাহে মহিলা হোক, যদি ইকরার করে নিতে পারেন হুজুর আমি 1 কাঠা বা 2 কাঠা বা 1 শতক বা 2 শতক বা 5 শতক ঈদগাহের জন্য জায়গা দিয়ে যাব, বা 1 শতক জায়গা কিনতে যতটা টাকা লাগবে ওই টাকাটা আমি দেব। কসম খোদা, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক মোতাবেক আপনাকে জবান দিলাম মেম্বারে রাসূলে, এই ঈদগাহ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনাদের কবরে নেকি পৌঁছতে থাকবে। কোন ব্যক্তি যদি পারে ঈদগাহের উন্নতি করবে জালসা, কোন পুরুষ বা মহিলা 1 শতক জায়গা কিনতে যা টাকা লাগবে 50 লাগুক 60,000 লাগুক আমি দিব হুজুর। কেউ আছে? দেখি কেমন প্রেম, ভয় থাকবে না। মরতে হি তোমাকে হবে একদিন ভুলে যেও না, ও হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলবেন না? আচ্ছা একটা কথা বলে, আপনার কাছে তো আমি 10 বিঘা জমি চাইনি, 1 শতক জায়গা কিনতে 40,000 হোক 50,000 হোক 60,000 হোক টাকা লাগবে। একজন ব্যক্তি উঠে যে হুজুর একটু সময় নিয়ে আমি 1 শতক জায়গা কিনে দিব, কসম খোদা মেম্বারে রাসূলের উপরে চেপে আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৃষ্টিতে দর্শন করছেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফে আরাম করছেন, কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছেন কে কোন নিয়তে বসে আছে, কে কোন হিসাবে বসে আছে। আমি আপনাদেরকে বলবো, ছেলেও যদি না থাকে, মেয়েও যদি দোয়া না করে, আত্মীয় স্বজনও যদি দোয়া না করে, এই 1 শতক জায়গা দান করার কারণে কিয়ামতের সকাল অবধি নেকি পেতে থাকবে। ছেলের জন্য লক্ষ টাকার গাড়ি কিনে দিয়েছেন, লক্ষ লক্ষ লক্ষাধিক টাকা খরচ করে বাড়ি করে দিয়েছেন, কিন্তু নবী যেটা বলেছেন মাত্র 1 শতক জায়গা, এত লোকের মাঝে কেউ পারবেন না দিতে। গ্রামে কোনো মোড়ল মাতাব্বর নাই, কোন বড় মাস্টার ডাক্তার গাড়ি ঘোড়া আছে, ট্রাক্টর লরি ইত্যাদি। বেরাদারান ইসলাম, আজ আপনাদেরকে বলি, আমার খাতুনে জান্নাতকে আল্লাহ 3টি পুত্র দিয়েছিলেন, একটা বাচ্চাদের ইন্তেকাল, 2টো পুত্র ছিল ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেই বাচ্চা দুটোকে দ্বীনের জন্য কুরবানি করে দিয়েছিলেন। আজ আপনার ছেলে কুরবানি দিতে বলিনি, হাত কেটে দিতে বলিনি, গলা কেটে দিতে বলিনি। বেরাদারান ইসলাম নাই, হ্যাঁ একজন খালি হাত উঠিয়ে দেন, নবীর মোহাব্বতকে দিলে নিয়ে